নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছটির নাম হলো ড্রেসিনা রেফ্লেক্সা। বন্ধুরা, হ্যাঁ, এটি কোনো ফলেরও গাছ না, ফুলেরও গাছ না, এটি একটি বাহার গাছ। তাই যারা পাতাবাহার পছন্দ করেন তারা এই গাছটিকে আপনাদের বাগানে রাখতে পারেন। এই গাছটিকে আপনারা যদি প্রথম থেকে পরিচর্যা করেন তাহলে খুব সুন্দরভাবে এই গাছটিকে বুশি আকৃতির করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে এবারে জেনে নেওয়া যাক এই ড্রেসিনা গাছটিকে আপনারা কিভাবে টবের মধ্যে পরিচর্যা করবেন। তাই প্রথমে আসা যাক টবের মাটি আপনারা কেমন তৈরি করবেন। এই গাছটি পরিচর্যা করার জন্য আপনাদেরকে বাগানের মাটি নিতে হবে, নদীর সাদা বালি নিতে হবে, আর সবথেকে বেশি পরিমাণে আপনাদেরকে যেটা নিতে হবে সেটা হলো ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট। এই সারটি এই গাছ খুবই ভালোবাসে। আর সঙ্গে কিছুটা নিম খোল এবং হাড় গুঁড়ো, পটাশ, এই সমস্ত একত্রে মিক্স করে নিয়ে আপনারা মাটি নিয়ে আগে থাকতে ডিকম্পোস্ট করবেন। তারপরে এই গাছটিকে একটু বড় টব থেকে শুরু করবেন। তাহলে কি হবে, এই গাছটি প্রথম থেকে সুন্দরভাবে ঝোপালো করতে পারবেন। এই রেশিওতে আপনারা গাছটিকে রিপোর্ট করবেন। আপনারা রিপোর্ট করার পরে গাছটিকে কখনো ওপেন রোদ্দুরে রাখবেন না। এটাকে সর্বদা আপনারা সেমিশেডে রাখার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি টানা রোদ্দুরে রাখেন এই গাছটি পাতা পুড়ে যাওয়ার সমস্যা হতে পারে। তাই সেমিশেডে রাখলে গাছটি খুব ভালো গ্রো হবে। এই গাছটিতে যখন জল দিতে হবে তখন অত্যন্ত বুঝে দিতে হবে, কারণ গাছটি অত্যন্ত কম জল পছন্দ করে। কোনো কারণবশত যদি গাছটির টবের মাটিতে জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে গাছটির ধার বরাবর পাতা পুড়তে থাকবে। তাই সে বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনারা এই ড্রেসিনা গাছটিকে প্রথম থেকে পিঞ্চিং করবেন। পিঞ্চিং করার পরে কি হবে, আপনাদের গাছটি অনেক ঝোপালো আকার হবে। আর এখানে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলি আমার সবই কাটিং থেকে তৈরি করা গাছ। আপনারা যদি এই গাছের প্রোপাগেশন করতে চান তাহলে খুব সহজ পদ্ধতিতে আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। আপনারা একটি ডাল প্রথমে নির্বাচন করবেন, সেই ডালটিকে অ্যালোভেরা জেল লাগিয়ে আপনারা মাটিতে রোপণ করবেন। তাহলে 1 মাসের মধ্যেই দেখতে পাবেন আপনারা অসংখ্য সুন্দর রুট বেরিয়েছে এবং সেখান থেকে আপনাদের চারা তৈরি হয়ে যাবে। এই গাছের চারা তৈরি করা তেমন কোনো ঝামেলা নেই, খুব সহজেই আপনারা এর প্রোপাগেশন করতে পারবেন। আপনারা এই গাছটিকে ব্যালকনিতে রাখতে পারেন, সেখানেও কিন্তু গাছটি দারুণ বৃদ্ধি হবে। বন্ধুরা, এই ড্রেসিনা গাছ অত্যন্ত হার্ড গাছ এবং অত্যন্ত কষ্ট সহ্য করতে পারে। তাই আপনারা এই গাছের পরিচর্যা করতে গিয়ে কোনো রকম যদি সমস্যা হয় গাছটির কোনো রকম ক্ষতি হবে না। শুধু দেখতে হবে গাছটির মধ্যে যেন কোনো রোগ আক্রমণ না হয়, তাহলে কিন্তু আপনাদের গাছটি ভালো থাকবে। এবারে আসা যাক বন্ধুরা, এই ড্রেসিনা গাছে আপনারা কেমন খাবার ইউজ করবেন। আপনারা শীতকাল বাদে যে কোনো সময়ে এই গাছে খাবার ইউজ করতে পারেন। তবে মনে রাখতে হবে শীতকালে কোনো রকমভাবে খাবার দেওয়া যাবে না, যেহেতু শীতকালে গাছের ডরমেন্সি চলে, তাই ওই সময় কোনো রকম খাবার দেওয়া যাবে না। আপনারা সবথেকে ভালো হবে আপনারা যদি গরমের শুরুতে এই গাছে খাবার দেন তাহলে গাছটি সুন্দরভাবে বাড়তে থাকবে। তবে অবশ্যই আপনারা মিক্স খাবার দেবেন। মিক্স খাবার দিলে গাছের হেলথ ভালো হবে। আর একটা কথা মনে রাখতে হবে, এই গাছকে বর্ষার জল খাওয়ানো যাবে না। বর্ষার জল খাওয়ালে কি হবে, গাছের মধ্যে ফাঙ্গাসজনিত সমস্যা হতে পারে, সেদিকটা আপনাদেরকে নজর রাখতে হবে।
এবারে আসা যাক বন্ধুরা, গাছটির রোগ আক্রমণ কেমন হয়। আমার কাছে এই গাছগুলোর কাটিং থেকে আমি তৈরি করেছি, তবে আমি যতটুকু দেখেছি এই গাছে তেমন কোনো রোগ পোকার আক্রমণ হয়নি। তবুও আপনারা চেষ্টা করবেন মাঝের মধ্যে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করার জন্য। আপনারা নিম কীটনাশক যেহেতু জৈব, তাই এটি ইউজ করতে পারেন, তাহলে আপনাদের কোনো রোগ আক্রমণের ভয় হবে না, গাছটি প্রথম থেকেই ভালো থাকবে। এই ড্রেসিনা গাছে যেহেতু শেকড় দ্রুত বৃদ্ধি পায়, তাই আপনারা মাঝের মধ্যে গাছের টবের মাটি খুঁচিয়ে দেবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার ট্রি লাভার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ট্রি লাভার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।